আসসালামু আলাইকুম। আমি এখন আসছি বুর্নে এমআরটি স্টেশনে যে বাস ইন্টারচেঞ্জ আছে। এখানে আসছি। সিঙ্গাপুরে সাধারণত প্রত্যেকটা বাস ইন্টারচেঞ্জ থেকেই সিঙ্গাপুরের সব জায়গায় যাতায়াত করা যায়। আর সিঙ্গাপুরে বাসে ট্রেন কিন্তু সব জায়গায় যায় না, কিন্তু বাস প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু প্রত্যেকটা জায়গায় বাসে যাতায়াত করা যায় সিঙ্গাপুরে। আর এ কারণেই মূলত সিঙ্গাপুরে যে বাস স্টেশনগুলো অর্থাৎ বাস টার্মিনালগুলো যেরকম হয়, এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল একবারে লোক দাঁড়াইছে প্রত্যেকটা বাসে। আর ওই যে B2 দেখা যায়, এটা কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার। প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বারের নাম্বার দেওয়া আছে, এখানে বাসের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার অনুযায়ী সিরিয়ালের ভিতরে লোকগুলো দাঁড়ায় প্রত্যেকটা জায়গা, শুধু এক জায়গা না। আর সিঙ্গাপুরের সব জায়গাতেই দেখা যায় যে সব জায়গা থেকেই কিন্তু সব জায়গায় বাসে যাতায়াত করা যায় সাধারণত। সিঙ্গাপুরে যে দেখেন বাস স্টেশন গুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে কিউ ফলো করার মতো দেখা যায় যে কোনো ঝামেলা নাই। এখানে যে প্রত্যেকটা বাসের নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী লোকজন দাঁড়ায়। এই যে বাস আসার পরে বাস কিন্তু একটা বাস আসছে, আমরা যদি দেখি একটু কাছে গিয়ে, এই যে দেখেন বাসের ভিতরে লোক ঢুকতেছে। অর্থাৎ যে নাম্বারে বাস আসছে, আপনি কোন সিরিয়ালে দাঁড়াইছেন ওই নাম্বারে প্রত্যেকটা বাসের গায়ে কিন্তু সিঙ্গাপুরের যেখানেই যে বাসগুলো যায় প্রত্যেকটা বাসের গায়ে নাম্বার লেখা আছে। ওই নাম্বারের সিরিয়ালের ভিতরে যখন আপনি দাঁড়াবেন, ওই নাম্বারে বাস যখন প্ল্যাটফর্মে আসবে তখন ঠিকই কিন্তু বাস ছেড়ে দেবে। আর প্ল্যাটফর্মে আসার পরে বাস এখানে কিন্তু খুব একটা লেট করে না। সাধারণত দেখা যায় যে প্ল্যাটফর্মে আসছে, লোক উঠতে যত সময় দেরি, অপোজিটে পার্কিং করার গাড়ি জায়গা আছে, ওইখানে গাড়ি পার্কিং করে এসে বাস পার্কিং করে থাকে। যে বাসের যে টাইম মতো সেম টাইমে কিন্তু একবারে স্টেশনে আসে, আসার পরে লোকগুলো ওঠার সাথে সাথে আবার চালাই যায়। এই যে দেখেন প্রত্যেকটা জায়গার ভিতরে সিঙ্গাপুরের সব জায়গা মেইন যে পয়েন্ট গুলো আছে। বুর্নে স্টেশন কিন্তু সিঙ্গাপুরের অন্যতম একটা বাস ইন্টারচেঞ্জ প্লাস এখানে এমআরটি স্টেশন। আর এটা সিঙ্গাপুরে যারা আসে সবারই পরিচিত জায়গাটা, এই যে এখানে। আর এখানে দেখা যায় যে অনেকের প্রয়োজন থাকলে আসে, প্রয়োজন না থাকলে আসে না, কিন্তু প্রত্যেকে কিন্তু চেনে। আর এখানে বাসের ড্রাইভার গুলি, এই যে লাল পোশাক পরাতে দেখা যায়, এটা কিন্তু বাসের ড্রাইভার গুলি দেখা যায় এখানে। এই যে বাসের ড্রাইভার গুলি, ওরা দেখা যায় যে ওখান থেকে যে যে ডিউটিতে যায়, ডিউটি হাজিরে দিয়ে তারপরে ওখান থেকে ড্রাইভিং করার জন্য ওঠে। কারণ সিঙ্গাপুরে বাসের ড্রাইভার গুলি, সিঙ্গাপুর তো কোনো মালিকানা বাস নাই, এটা দেখা যায় যে সব সরকারি। আর এই যে মেশিন দেওয়া আছে, আপনার বাস কার্ডে যদি টাকা না থাকে এখান থেকে টাকা ঢুকাইতে পারবেন, আপনি ক্যাশ টাকাও ঢুকাইতে পারবেন, প্লাস ব্যাংক কার্ড থেকে যদি ক্যাশ টাকা না থাকে, ব্যাংক কার্ডে টাকা আছে, ব্যাংক কার্ড থেকেও কিন্তু টাকা ঢুকাইতে পারবেন। এই যে দেখেন কতটা পরিষ্কার একবারে। আর এটার ভিতরে কিন্তু পুরোটার ভিতরেই একবারে এসি ছাড়া। আর প্রত্যেকটা বাসে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার এখানে দেওয়া আছে। অনেক বড়, অনেক বড়, মোটামুটি অনেক বড়। কারণ সারা সিঙ্গাপুরে যে প্রত্যেকটা জায়গায় বাস যায়, এখান থেকে শত শত বাসের স্টেশন কিন্তু এটা। এখান থেকে প্রতিদিন শত শত বাস ছাড়ে প্লাস আসে, কিন্তু তা হইলেও কখনো এখানে জ্যাম থাকে না, জ্যাম থাকার কোনো সুযোগও নাই। কারণ বাস টার্মিনালে এসে কিন্তু অপেক্ষা করে না, জাস্ট যার যার টাইম মতো এখানে আসে এবং যার যার টাইম মতো সাথে সাথেই ছেড়ে যায়। আর এখান থেকে যে বাসগুলো সিঙ্গাপুরে চলে, আপনি যে কোনো জায়গা দিয়ে আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন। আপনার প্রত্যেকটা গাড়ি কিন্তু টাইম বাই টাইম চলে। ইচ্ছে করলে আপনি যে দেখা যায় যে গাড়ি লেট করে আসবে অথবা 10 মিনিট 20 মিনিট লেটে ছাড়বে, বিষয়টা কিন্তু ওরকমের একেবারে না। এই যে লাল ড্রেস দেখা যায়, এটা কিন্তু এই যে এসএমআরটি, এটা হচ্ছে বাসের ড্রাইভারের পোশাক। বাসের ড্রাইভারের পোশাক হয়েছে এই যে এসএমআরটি, যে দেখা যায় পোশাক দেখা যায়। তো যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।